হিন্দু আর মুসলিমদের মধ্যে কিছু পার্থক্য দেখাই। কথাগুলো তেতো হলেও এগুলোই রিয়েলিটি। আজ পর্যন্ত কোনো মসজিদে শুনেছেন টাকা দিয়ে টিকিট কেটে তারপর নামাজ পড়তে হয়? কিন্তু আমি আপনাকে কয়েকশো মন্দিরের নাম বলতে পারি যেখানে টাকা দিয়ে টিকিট কিনে তারপর লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয়। আজ পর্যন্ত কোথাও শুনেছেন মুসলিমদের ঈদ বা কুরবানির সময় মদ্যপান করে মসজিদের সামনে ড্যান্স করছে? কিন্তু আমাদের একাধিক পুজো পার্বণের সময় মদ্যপান করে মন্দিরের সামনে ড্যান্স করি। আজ পর্যন্ত কোথাও শুনেছেন কোন মসজিদে নামাজ পড়ার সময় গরিবদের জন্য আলাদা লাইন থাকে এবং ধনীদের জন্য আলাদা লাইন থাকে? কিন্তু আমি এমন মন্দির কয়েকশো দেখাতে পারবো যে মন্দিরে পুজো দেওয়ার জন্য গরিবেরা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকে আর ধনীরা টাকার বিনিময়ে টিকিট কেটে ভিআইপি গেট দিয়ে ঢুকে সবার পরে এসেও সবার আগে পুজো দেয়। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা বৃদ্ধাশ্রমে থাকা 100% মানুষের মধ্যে 90% বাবা মাই হিন্দু। প্রশ্ন এখানেই, কেন? আজ কোন এক মুসলিম ব্যক্তি বলুক একটা মসজিদ বানাবো, দান করো, দেখবেন মুসলিমরা লাখ লাখ টাকা দান করছে, যার জলজান্ত প্রমাণ হুমায়ুন কবিরের বাবরি মসজিদ। কিন্তু কোন সনাতনী যদি একটা মন্দির বানানোর জন্য উদ্যোগ নেয় সবাই 5 টাকা 10 টাকা দানের জন্য বের করে। আজ আমাদের পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়ায় কজন মুসলিম নিয়ে নোংরামো করছে, কিন্তু আমি পশ্চিমবঙ্গের কয়েকশো হিন্দু কন্টেন্ট ক্রিয়েটরদের নাম বলতে পারি যারা আমাদের ভারতবর্ষকে নোংরা করতে উঠে পড়ে লেগেছে। বাংলাদেশে আজ কজন মুসলিম পর্নিস্টারের নাম বলতে পারবেন, কিন্তু আমাদের শুধুমাত্র পশ্চিম বাংলার কয়েকশো হিন্দু পর্নিস্টারের নাম বলতে পারি যারা পর্নিস্টারের পাশাপাশি শোরুম উদ্বোধন করে এবং সোশ্যাল মিডিয়ায় পডকাস্টে আসে। এই পর্যন্ত কজন মুসলিমকে দেখাতে পারবেন যারা ওপেনলি শুকরের মাংস খাচ্ছে? কিন্তু আমি আপনাকে একাধিক ভিডিও দেখাতে পারবো যেখানে একজন সনাতনী হওয়া সত্ত্বেও ওপেনলি ভিডিওর সামনে গরুর মাংস খাচ্ছে। আজ পর্যন্ত মুসলিম ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোরআন নিয়ে একজন বাজে মন্তব্য করেছেন আর সমগ্র মুসলিম প্রতিবাদ করেনি, এরকম ঘটনা কটা দেখ। আজ আমাদের শিক্ষিত সমাজ হওয়া সত্ত্বেও কেন আমরা মূর্খের মতো কাজ করছি? যে দুধ পান করার কথা ছিল সেই দুধ আমরা গঙ্গায় ঢালছি আর অন্যদিকে গোমূত্রকে পবিত্র ভেবে পান করছি। আর এটা নিয়ে কথা বললেই আমরা সেকুলার সনাতন বিরোধী। আপনি জাস্ট আমাকে একটা প্রমাণ দিন যে গরুর দুধের চাইতে গোমূত্রের বেশি পুষ্টিগুণ রয়েছে। বিশ্বাস করুন আমি রোজ 3 বেলা গোমূত্র পান করবো। আপনি কোনোভাবে জাস্ট আমাকে একটা প্রমাণ দিন মানুষের মূত্রের চাইতে গোমূত্র কম ক্ষতিকর। আমি জনগণের কাছে নিজে প্রমোট করবো গোমূত্র পান করার। এবং আপনি যদি আমাদের সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবত গীতা এবং 4 বেদের কোথাও দেখাতে পারেন স্পষ্ট লেখা আছে যে একজন আদর্শ হিন্দু হতে হলে গোমূত্র পান করা বাধ্যতামূলক, তবে আমি জল পান করাই ছেড়ে দেবো, ভাতের সঙ্গে গোমূত্র পান করবো। একটা সময় এই সমাজে সতীদাহ প্রথা প্রচলন ছিল, অর্থাৎ কারো স্বামী মারা গেলে তার চিতায় তার জীবন্ত স্ত্রীকেও জ্বালাতে হবে এবং সেই প্রথাকে আমাদের উচ্চ বংশ ব্রাহ্মণরাও সাপোর্ট করত। তখন তারা মনে করতেন এটা ধর্মের এক অংশ, কিন্তু যখন সমাজ বুঝেছে এটা চরম অন্যায় এবং অমানবিক নিষ্ঠুর কাজ, তখন রাজা রামমোহন রায় এটা নিয়ে আন্দোলন শুরু করেন এবং 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং এই প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করেন। ঠিক তেমনি আয়ুর্বেদ শাস্ত্রে কিছু গোমূত্রের উল্লেখ পাওয়া যায়, কিন্তু মনে রাখবেন এই আয়ুর্বেদ শাস্ত্র কোনো ধর্মীয় গ্রন্থ নয়, এটা কেবলমাত্র প্রাচীন চিকিৎসা পদ্ধতির অংশ মাত্র। তখনকার সময় চর্মরোগ কোথাও ক্ষত হলে বা পুড়ে গেলে সেখানে গোমূত্র বা গোবর লাগানো হতো যাতে সে আরাম পায়। এটা কেবলমাত্র ছিল প্রাচীনকালের এক চিকিৎসা ব্যবস্থা, কারণ তখন আজকের মতো উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না। কিন্তু আজ বিজ্ঞান এবং আধুনিক চিকিৎসা অনেক দূরে গিয়েছে। বিভিন্ন গবেষণায় বলা হয়েছে গোমূত্র পান করলে সংক্রমণ বা অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হতে পারে। এমনকি কিছু